ঘড়ির কাঁটা 11টা 5। এদিকে দেখো রান্নাঘরে ভাত ফুটছে, হয়ে এসেছে। আর মিনিট 5 পরে ভাতটা মাঠটা ঝরিয়ে দেবো। আর বাকি সব দেখো পুরো পরিষ্কারই আছে, কিন্তু এখানে একটা কাজ করব, আজকে এই ফিল্টারটা আর চিমনিটা পরিষ্কার করব। কারণ চিমনির উপরটার অবস্থাটা দেখো, দেখতে পেয়েছো পুরো ভীষণ নোংরা হয়ে গেছে। এই দেখো, চিমনিটা আর ফিল্টারটা একটুখানি পরিষ্কার করব। আর রান্না হয়ে গেছে, গ্যাস ওভেনটা একটু মুছবো। আর এইদিকে দেখো চিমনির যে অয়েলের যে এটা ছিল ওটাকে খুলে দিয়েছি, এই যে এখানে থাকে এটা খুলে দিয়েছি। এখানে এইভাবে তেলটাকে ঝরতে দিয়েছি, এই দেখো তেলটাকে এইভাবে ঝরতে দিয়েছি যাতে এই কাপড়ের উপরে সমস্ত তেলটা চলে আসে, এই যে এইভাবে। তারপরে এটা একটুখানি পরিষ্কার করে নেব। চলো তাহলে পরিষ্কারটা করে নিই। আজ কি রান্না করলাম একটু তোমাদের দেখিয়ে নিই। এইখানে করলাম পেঁপে দিয়ে গাজর দিয়ে মসুরের ডাল, আর এইখানে আছে পটল আর আলুর তরকারি। এটা অবশ্যই কালকে রাত্রে আমি করে রেখেছিলাম, তো এইটুকুই বেঁচে গেছে, এটা গরম করে রাখলাম। আচ্ছা, এইদিকে আছে কুমড়োর তরকারি, ছোলা দিয়ে কুমড়োর তরকারি। আর এইখানে দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে সেদ্ধ করে রেখেছি, নুন কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মেখে রেখেছি। আর এইখানে আছে চিংড়ি মাছ আছে। আর এইখানে আচার, এটাও ফ্রিজে থাকে, বাইরে বার করে রেখেছি। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, ছেলেদের স্কুল ছুটি, ওর বাবারও অফিস ছুটি, ওই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ আমি ঘুম থেকে উঠেছি। তো তারপর সকালের কিছু কাজ ছিল, আগে বাসি কাজ করে নিয়েছি। তারপর তাড়াহুড়ো করে একটুখানি রান্নাও করে নিয়েছি। রান্নাও মোটামুটি আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমরা আগেই দেখতে পেলে। আর এখন ছেলেদের খাবারগুলো ঢেলে রাখতে হতো, কৌটোগুলো আমি রাত্রেবেলায় ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম শুকিয়ে। তো সকালে ভাবলাম যে কৌটোগুলোর মধ্যে খাবারগুলো ভরে রাখি। আর এইখানে দেখো দুটো তরকার মশলার প্যাকেট আছে, প্যাকেটগুলো কেটে কৌটোর মধ্যে মশলাটা ঢেলে নিলাম, কারণ এটাও একদমই শেষ হয়ে গিয়েছিল, কদিন ধরেই আনা ছিল, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না যে এটা ঢালবো। তো কৌটোটাও আগের দিনে আমি পরিষ্কার করে রেখেছিলাম, তাই এখন ঢেলে নিলাম। চলো, আমার এই কটা জিনিসই ঢালার ছিল, হয়ে গেছে। এর মধ্যে আমি ছেলেদেরকে খাইয়ে নিয়েছি, নিজেরাও খেয়ে নিয়েছি। আর বড় ছেলে খেয়ে দিয়ে টিউশনি চলে গেল, আর ওর বাবা গেল একটু বাইরে, তো একটু কাজ ছিল বলল, তো বেরোলো। আর আমি ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি, ও টিভি দেখতে বসেছে। আর হাতের দুটো বাসন ছিল, ওইগুলো ধুয়ে নিলাম। আর ওই সাইডে ভাতের মাড়টা ঝরানো আছে, ভাতটা হাঁড়িটা সোজা করে তুলে রাখবো ঠিকঠাক জায়গায়। এবারে গ্যাসটা মুছতে আছে। আর তার আগে বললাম চিমনিটা পরিষ্কার করব। তো দেখো গ্যাসের ওপরের যে জিনিসগুলো থাকে ওইগুলো একটুখানি সাবান দিয়ে আগে ধুয়ে নিয়েছি। আজকে গ্যাস ওভেনটা খুব একটা পরিষ্কার হয়নি, তবুও একটুখানি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমার প্রত্যেক দিন রান্নার শেষে, আমি যেমনই রান্না করি, আমার রান্নার শেষে গ্যাস ভালো করে মুছে রাখতেই হবে। তার কারণ বিকেলে যখন আমি চা করতে আসি, আমার একদম ভালো লাগে না নোংরা গ্যাস দেখতে। তার জন্য একদমই আমি রান্না করার পরেই গ্যাসগুলোকে মুছে নিই, একদম পরিষ্কার করে ডিপ ক্লিন করেই মুছে নিই। এদিকের সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে, গ্যাসটা সব মুছে নিলাম। চলো এবার চিমনিটা পরিষ্কার করে নিই। এইখানে যে তেলের অয়েল কন্টেনারটা দেখতে পাচ্ছ, এটার সামনেটাতে আমি একটা টুকরো কাপড় দিয়ে রাখি, যাতে তেলটা এখানে এসে জমা হয়। তো আস্তে করে এখানে এটা পরিষ্কার করার জন্যই আমি দিয়ে রাখি, যে তেলটা পুরো এক জায়গায় এসে জমা হয়। আর আমি কাপড়টা তুলে ফেলে দিই। এই দেখো ডাস্টবিনের ওপরেই সমস্ত কিছু আস্তে আস্তে করে তেলটাকে আঙুলে করে টেনে টেনে পুরো ডাস্টবিনে ফেলে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো কন্টেনারটায় তেলটা হয় না,
ঠিক কাপড়ে এক জায়গাতেই জমা হয়। এইবারে একটা টিস্যু নিয়ে ভালো করে আগে মুছে নিচ্ছি, যেটুকু কোণে কোণে তেলটা আটকে জমে থাকে। তো টিস্যু নিয়ে আমি আগে ভালো করে একটুখানি মুছে নিচ্ছি পুরো, তারপর সাবান দিয়ে এটাকে ওয়াশ করে নেবো ভালো করে। আমি মাঝে মধ্যেই চিমনি পরিষ্কার না করলেও এটা 15 দিনে একবার তোমরা অবশ্যই করবে যারা চিমনি ইউজ করো। তো আমি 15 দিনে একবার করি, তেলটা বেশি জমা হলে, কারণ অনেকটাই জমা হয়ে গেলে সেটা পরিষ্কার করতেও অসুবিধে, আর তেলও অনেকটা জমা থাকে। তো তার জন্য আমি 15 দিনে একবার এই তেলের কন্টেনারটা এটাকে খুলে আমি পরিষ্কার করে নিই। তারপর দেখো স্কচব্রাইট দিয়ে ভালো করে একটুখানি চেপে চেপে পরিষ্কার করে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেল। এইবার চলে এলাম চিমনিটা পরিষ্কার করতে। ছোট ছেলেকে বলেছি ক্যামেরাটা ধরে দিতে একটুখানি, তো ওই আমার ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমি উঠেছি একটুখানি চিমনির উপরটা পরিষ্কার করতে। দেখলে কতটাই নোংরা হয়েছিল, আগে তোমাদের দেখালাম। আর উপরটা একটুখানি ওই যে টিস্যু ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলোর ওপরে একটু কেরোসিন নিয়ে নিয়ে খুব চেপে চেপে একটুখানি মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়। এটাতে তো আর বিরাট কিছু নোংরা হয় না, জাস্ট ওই তেলেরই ওপরের গ্যাসটা যায়, আর বাইরের হালকা ধুলো তার উপরে ধুলোবালি তার উপরে পড়ে, তো তার জন্যই এইটুকু নোংরা হয়। তো অল্প একটুখানি কেরোসিন দিয়ে একটু করে চেপে চেপে ঘষে দিলেই একদম পুরো চকচকে করে। তো দেখো আমি ওইভাবেই করে নিয়েছি। তো এইবারে খুব একটা বেশি অসুবিধে হয়নি, কারণ আমি প্রায় এর আগের মাসে একবার এরকম করেছিলাম। তো কোনো কারণে আমি উপরে উঠেছিলাম, তো তার জন্য আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকেও ভাবলাম যে আরেকটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন করা হয়নি, সেই জন্য আমি আজকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো মোটামুটি আমার উপরটা হয়ে গেছে। এইবারে এলাম নিচে, আমি আস্তে করে নিচে নেমে গেছি। এবারে দেখো নিচে যে ওই যে কাপড়টা দিয়ে উপরটা মুছেছিলাম ওটাতে কেরোসিন লাগানো ছিল, তো ওপরে তেলের অংশটা আগে একটুখানি চেপে চেপে টেনে টেনে এটাও মুছে দিলাম। এর আগের বারে আমি নেটটা খুলেছিলাম, এইবারে আর খুললাম না। তো ভালো করে ওই কাপড়টা দিয়েই আগে ভালো করে মুছে নিয়েছি। দেখো এই যে কন্টেনারটা ধুয়ে রেখেছিলাম, এটাতে একটা কাপড়ের টুকরো নিলাম, এরকম করে ভাঁজ করে এইখানটাতে দিয়ে দেবো, কারণ এইখানে যত অয়েল আস্তে আস্তে এখানে জমা হবে। ঠিক আছে, এবার এটা লাগিয়ে দিচ্ছি। দেখো এটা দেখা দেখো দেখো এটা আমি লাগিয়ে দিলাম। এবার দেখো আমার পুরো চিমনি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দেখো গ্যাস ওভেনটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর নখগুলো একটুখানি কেরোসিন দিয়ে মুছে নিলাম। এই দেখো এগুলো এই ভেতরে আটার কোনো রকমভাবে যদি থেকে যায়, এই দেখো এগুলো একটুখানি পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। এবার রান্নাঘরের একটুখানি এই যে অবস্থা হয়ে আছে এটাই উঠলাম, এখানে একটু ফিনাইল জল রেডি করে রেখেছি, এই কাপড় দিয়ে একটু রান্নাঘরটা শুধু মুছে নেবো, ব্যাস তাহলে মোটামুটি হয়ে যাবে। আর ফিল্টারটা একটুখানি পরিষ্কার করব কলিং দিয়ে। এবার ফিল্টারটা একটুখানি মুছে নিই, এটা কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এটা খুব একটা অপরিষ্কার হয় না, কারণ মাঝে মধ্যেই আমি এটাকে কিন্তু মুছে নিই, কারণ এটা এমনিতেই সাদা, হাতের জলের খুব দাগ পড়ে। তো এমনিতেই আমি মানে একদিন দুদিন অন্তর অন্তর এটা যদি হাতে টাইম পাই তো আমি অল্প কলিং দিয়ে একটুখানি ঘষে দিলেই এটা আমার ফিল্টারটা খুব সুন্দর চকচক করে। তো আজকেও তাই ভাবলাম চিমনিটাও যেখানে করলাম ওভেনটাও করলাম, এটা কেন বাকি থাকে, তো এটাও একটুখানি কলিং দিয়ে চেপে মুছে দিলাম। আর তার আগে ওপরটাতেও আমি পরিষ্কার করে নিয়েছিলাম, যখন আমি চিমনিটার উপরটা পরিষ্কার করার জন্য স্ল্যাবটার উপর উঠেছিলাম, তো টাওয়েলটা সরিয়ে আমি ওটাও মুছে নিয়েছি, ফিল্টারটাও পরিষ্কার করে নিয়েছি। আর চিমনিটা যখন পরিষ্কার করছিলাম তখন আমি উপরের ওই টাওয়েলটা আছে ওটা তুলে একটুখানি মুছে নিয়েছিলাম, তো ওই জন্য আর নিচ থেকে উপরটা দেখালাম না। চলো আমার এটাও হয়ে গেছে। সবই যখন হলো এটাই কেন বাকি থাকে, এক সাইডে বেচারা পড়ে থাকে, খুবই দরকারি একটা জিনিস, তাই কর্তামশাইকে বললাম যে আমার হাত যাবে না, তুমি একটুখানি পরিষ্কার করে দাও। আর বাথরুমে গিজারটাও পরিষ্কার করে নিয়েছি, এই দেখো। তোমরা যা কিছু পরিষ্কার করবে একটু কেরোসিন দিয়ে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
এইবার এনার পালা। ঘড়িটার উপরে পুরো হালকা হালকা একটু ঝুলের মতো হয়ে গিয়েছিল, তো সেটাকেও আগে ওই কেরোসিনের কাপড় দিয়ে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আগে উপরে হালকা হালকা ডাস্ট বসে গিয়েছিল, বেশ ভালো রকমই ডাস্ট পড়েছিল। তো এটা খুব একটা আমার খোলা হয় না, আমি ভয়ে এটা খুলতে চাই না। তো ওর বাবাকেই বললাম যে ঘড়িটা একটুখানি খুলে দাও, তো খুলে দিল। তো আমিও এটা বসে বসে ভালো করে পরিষ্কার করে কলিং দিয়ে কাচটাও মুছে নিয়েছি, পুরো ঘড়িটা মুছে নিয়েছি। ব্যাস, এটাও হয়ে গেছে। আর সমস্ত কাজই হয়ে গেছে, তোমরা তো দেখলেই। আর এই চেয়ারটার উপরে উঠেছিল, আর আমিও এটার উপরে উঠে কিছু পরিষ্কার করেছিলাম, বা আমি ওই রান্নাঘরেও এটার উপরে উঠলাম। তো এটাকেও ভালো করে একটুখানি সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, কারণ এটা রুমে থাকে। তো যেখানে বাথরুমে ঢোকানো হলো, তো বাথরুমে ভালো করে এটাকে পরিষ্কার করে স্নান করিয়ে বার করে দিলাম। চলো এবার আমি স্নান টান করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। স্নান টান সব হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। এবারে খেতে দেবো, প্রায় 1:45 মতো বাজছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আরও কি সুন্দর রোদ উঠেছে, এই দেখো। আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, আবার জামা কাপড়গুলো তুলতে হলো, তো আবার রোদ উঠেছে, আবার এগুলো মেললাম, অল্প অল্প করে ভেজা ছিল। চলো এখন খেতে বসি, খেয়ে নিই। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।